ছোট্ট ছোট্ট মিষ্টি কথা হৃদয়ে লুকায়ে, নয়ন ঝরে অপেক্ষায় তোমার পথ চেয়ে। ছোট্ট ছোট্ট মিষ্টি কথা হৃদয়ে লুকায়ে, নয়ন ঝরে অপেক্ষায় তোমার পথ চেয়ে। নিজের হাতে আমার মাথা দিও গো বুলিয়ে, নিজের হাতে মাথায় আমার দিও গো বুলিয়ে। করুণার নদীর থেকে, করুণার নদীর কিছু বিন্দু নিয়ে এসো, এসো গোসাই আমার পাশে, আমার ঘরে এসো। শ্রী গুরু ভাগবত দ্বিতীয় খণ্ড, মূল রচনা ডক্টর চন্দ্রভানু শতপথী, পর্ব 152। এই পর্বে আমরা আলোচনা করব 8টি সাত্ত্বিক ভাব, 8টি ঐশ্বরিক আবেগের শারীরিক প্রকাশ। বিশ্বের সদ্গুরুর প্রতি এবং যারা প্রকৃত অর্থে জ্ঞান প্রদানে সহায়ক ভূমিকা পালন করেছেন, তাহাদের সবাইকে আমাদের প্রণাম জানাই। শ্রী গুরুর উচ্ছিষ্ট খাবার সে খুব ভালোবেসে শুদ্ধ মনে গ্রহণ করে। সে সাগ্রহে শ্রী গুরুর সেবা করতে চায়। শ্রী গুরু ব্যতীত সমগ্র জগৎ তার কাছে অনাকর্ষণীয় ও অর্থহীন হয়ে পড়ে। সর্বদা শ্রী গুরুকে স্মরণ করে সে নিজস্ব চিন্তাধারায় মগ্ন থাকে। শ্রী গুরুর প্রেমে পড়লে একজন ভক্ত সর্বদা ঐশ্বরিক আনন্দ লাভ করেন। তার মন আনন্দিত হয় এবং তার হৃদয় আলোকিত হয়। ভক্তের হাতে জ্ঞানের তলোয়ার তুলে দিয়ে এবং তার অজ্ঞতাকে শৃঙ্খল ছিন্ন করে শ্রী গুরু তাকে ধৈর্যের ঢাল হাতে রেখে মুক্তির পথে নিয়ে যান। শ্রী গুরু ভক্তের হৃদয় পিঠে খুব সুসজ্জিত করে বাস করেন। তিনি ভক্তের হৃদয়ের রথের সারথি এবং তা রক্ষাকারী শক্তিশালী ঐশ্বরিক বা দিব্য যোদ্ধা। যখন ঐশ্বরিক শ্রী গুরু ভক্তের হৃদয়ে উপবিষ্ট হন, তখন ভক্ত ধীরে ধীরে শ্রী গুরুর মতো হতে শুরু করে। যখন ভক্তের মন শ্রী গুরুর চিন্তায় আনন্দিত হয়, তখন শ্রী গুরুর শক্তি ভক্তের মধ্যে সম্পূর্ণরূপে জাগ্রত হয়। যখন এই ধরনের মানসিক সম্পর্ক বা ভাব তীব্র হয়, তখন তা কয়েক জন্ম চলতে থাকে। এবার থেকে শ্রী গুরু শিষ্যের সমস্ত পাপ ও পুণ্য বহন করেন। গুরু এবং শিষ্যের মধ্যে আবেগপূর্ণ ইন্টারপ্লে। শ্রী গুরুর চরণে আমাদের সবাইকার সাষ্টাঙ্গ প্রণাম।